টিকিট লইছস নাকি? আর দুবাই মল তো অবশ্যই। এই যে গাইস অনেকের স্বপ্নের বুরুজ খলিফা। এই যে গাইস ভিতরে অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় দেখা যাচ্ছে। হ্যাঁ নাসির মামা সুন্দর করে উঠাই দিন। বাপকা দু বেটিয়ে জুয়েলের জায়গাটার নাম কি না কইছস? খাওয়া আসার আগে দেখে সালাদ নিয়ে টিকিটে লাগে তারা চল। নবাব সিরাজউদ্দৌলার লগে দেখা হইছে আমাদের দুবাইয়ের শেখ। তো গাইস আমরা এখন দুবাই মলে চলে আসছি অলরেডি। গাইস আমরা এখন বোটে। আমাদের পাইলট এভারিবাদ শেখ। এখন কোথায় যাচ্ছ? এখনই আমাদের সাথে আছে আমাদের সামু মনি। ও আফটার এ লং টাইম সবার সাথে দেখা। হ্যালো গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক হ্যাপি আছেন। তো গাইস আজকে আমরা যাচ্ছি গ্রিন সিটি থেকে ভেরি এক্সপেন্সিভ সিটিতে, আই মিন আলাইন থেকে দুবাই সিটিতে। দুবাই সিটির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট পপুলার যে লোকেশনগুলো আছে ওগুলো আমরা ভিজিট করব, দেন ঘুরে ঘুরে দেখব। তো গাইস আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, কিছুদিন আগে আমাদের সবার প্রিয় শাকিলা মামি আসছিল। তো মামার উদ্দেশ্য হচ্ছে মামিকে দুবাই সিটির মধ্যে সব কিছু ঘুরে দেখানো। তো মামা জুয়েল অ্যান্ড নাসির মামা তারা বাজার থেকে আমার এখানে আসতেছে, আমি তাদের জন্য অপেক্ষা করতেছি। সো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। সো লেটস গো। তো গাইস সবাই চলে আসছে অলরেডি, আমরা রওনা দিয়ে দিছি। তো আজকে আমার সাথে কে কে আছে? এই যে আমার পাশে নাসির উদ্দিন খন্দকার, মিনা গাজী গোনা, আর সামনে আছে বিপ্লব মামা, মামার কোলে রয়ামণি ঘুমাচ্ছে মেবি, আর আমার সাথে মামি, মামির কোলে এই যে সামু সামু, আর সামনে আছে আজকের পাইলট এসআই জুয়েল বুইয়া রুফের ট্যাক্সিওয়ালা। নাসির হ্যাঁ পাইলট নাকি আজকে? স্যাটারডে করো, সানডে করো, সানডে তুমি বলা নটা তুমি তিন দিন কোনটা জামে চিনি হট ডগ চিকেন উইথ তান্দুরি পরোটা, আর এটা তো মিক্স স্যান্ডউইচ। চিলি স্যান্ডউইচের কত কিছু বানানো আছে। স্যাটারডে সানডে বন্ধ হয়। এই গ্যারান্টি কি চালাও করে খাও, গ্যারান্টি কি ইটস চালাও। ওকে। এমনই যা ঢুকি চলিয়া খালি এই পুরস্কার দেখছো? আচ্ছা কি দিয়ে দিও আমরা চাইছিলে এই যে পুরস্কার দেখা যাচ্ছে সামনে। তো গাইস ইতিমধ্যে আমরা চিড়িতে পৌঁছাই গেছি, এখানে গাড়ি পার্কিং করছি। আর এই যে দেখছেন কমার্শিয়াল ব্যাংক, এখানে মামা একটু দাঁড়াইছে, মেবি মানুষ করবে। এমনই কি করো? আর এইদিকে হচ্ছে অসাধারণ ভিউ, ন্যাচারাল ভিউ। এই যে দুবাই হাইওয়ে, দুই পাশে বড় বড় বিল্ডিং। এই যে ফটোশুট শুরু হয়ে গেছে। হ্যাঁ নাসির মামা সুন্দর করে উঠাই দেন, বাপকা দু বেটিয়ে যে উঠানে নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ মানুষ শেষ, ফটো তোলা শেষ। আমরা এখন যাব দুবাই মিউজিয়াম। আর এইদিকে পাইলট চেঞ্জ হচ্ছে দেখতেছি। ওকে লেটস গো। আমি রহমানের সাথে বসি। গাইস আমরা এখন মিউজিয়ামের পথে আছি, একটু সামনে গেলেই দেখা যাবে মিউজিয়াম। তো বর্তমান পাইলট হচ্ছে এন্টারটেনমেন্ট দা আঙ্কেল রূপে নাসির মামা। এই যে গাইস দুবাই মিউজিয়াম দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর। এটার ভিতরে নাকি অসাধারণ। 2070 সালের পৃথিবীটা কেমন হবে তা নাকি এটার ভিতরে ঢুকলেই দেখা যাবে। তো আমরা এখন পার্কিং খুঁজতেছি, পার্কিং ফাইলে নামবো। এই যে মানুষ হাঁটতেছে, আর এই যে সামনে একটা ভিক্টোরির সাথে সবাই সেলফি তুলতেছে। ওয়াও গাইস বর্তমানে আমরা যে জায়গাটাতে আছি এটি অসম্ভব অসাধারণ একটি জায়গা। এটার নাম হচ্ছে আলসিফ। এখানে অনেক পুরাতন ঐতিহ্য হিসাবে অনেক জিনিস রাখছে, এবং কি এখানে অনেক মার্কেট রেস্টুরেন্ট রয়েছে। এই যে গাইস ভিতরে অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় দেখা যাচ্ছে, মামি দেখতেছে নেওয়ার জন্য। আর এই যে পাশেও আছে। আমি এই দোকানটার ভিতরে ঢুকে দেখি, দোকানের ডেকোরটা সুন্দর দেখা যাচ্ছে। ওয়াও জাস্ট ওয়াও, ভিতরের ডেকোরটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। বাট এখানে দামগুলো অনেক ভেরি এক্সপেন্সিভ, কারণ এখানে বেশিরভাগ ইউরোপিয়ান পর্যটক আসে, তো তারা ডলারের মাধ্যমে ক্রয় করে থাকে, এই জন্য দামও এক্সপেন্সিভ। বাট জিনিসগুলো সুন্দর আছে। আমরা হাঁটতে হাঁটতে আরো ভিতরের দিকে যাচ্ছি, ভিতরে নাকি আরো অনেক কিছু আছে। জুয়েলের জায়গাটার নাম কি কইছস? হ্যাঁ আলসিফ দুবাই। যেদিকে তাকাই শুধু ইউরোপ আমেরিকার পর্যটক দেখা যাচ্ছে। আর ওই পাশে হচ্ছে সাবকা, ওই যে মিস্টার জাইন কিং এর রোলেক্স টাওয়ার দেখা যাচ্ছে।
আমরা একটু পরে ওই পাশে যাব বোটে করে। এই যে গাইস দেখেন একদম সাগরের পাশেই একটা রেস্টুরেন্ট, এখানে অনেকেই খাবার খাচ্ছে, মেবি লাঞ্চ করতেছে। তো এখানে বেশিরভাগ ইউরোপিয়ান পর্যটক দেখা যাচ্ছে। আসলে গাইস যেটা সত্যি কথা বলতে, এখানে আসার পর আমার মনে হচ্ছে না যে এটা আরব কান্ট্রি, আমার মনে হচ্ছে যে এটা ইতালির রোম শহর। তো আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি ওই পাশে যাওয়ার জন্য। এই যে কাউন্টারে চলে আসলাম, এসে দেখি ওখানে অনেক ভিড়। জুয়েল টিকিটের লাইনে দাঁড়াচ্ছ? হ্যাঁ, লাইন বেশি কেন? গরম দুবাইতে আসলে গরম, এটা বুঝতে হবে। প্রচুর লাইন, যে যারা আধা ঘন্টা সমস্যা নেই। ওই পাশে যাওয়ার জন্য সবাই পাগল হয়ে আছে। টিকিট লইছস নাকি? কয়টা দেখি? এই যে জুয়েলের 5টা টিকিট নিল, আমরা 5 জন আর 2 জন বেবি আছে। এখন যাবো সাপকা, এই পাশ থেকে ওই পাশে পার হবো। তো ওই জন্য এখন বোটে উঠতেছি। ওঠার সময় সিকিউরিটি মামা টিকিট চেক করতেছে সবার। যে গাইজ বোটে উঠে গেলাম, সামনের দিকে বসলাম একেবারে। এই যে আরও আসতেছে, একদম ফুল সিট ফিল আপ হবে। এই যে বোট ছেড়ে দিছে। Kamu, naik dong. Leoni, good. Naik dong. Assalam. তো গাইজ বোট থেকে নেমে আমরা সাপকার ভিতরের দিকে যাচ্ছি। আর আমার মামা শাওনও আসতেছে, একটু পরে তার সাথে দেখা হবে। এই যে অবশেষে মামার সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ বন্ধু, ঠিক আছে, ভালো করে হিসেব করিল। মামা চুল ঠিক করে অবশেষে আমাদের নবাব সিরাজউদ্দৌলার লগে দেখা হয়েছে আমাদের। দুবাইয়ের শেখ এবং বাংলাদেশের নবাব সিরাজউদ্দৌলা। জুয়েল কোথায়? রেস্টুরেন্টে আসলাম। আছে ভালো, কেমন আছে? আমার মামা খাওয়া আসার আগে দেখে সালাদ নিয়ে এসব ভিডিও শুরু করলে। জুয়েল ভিডিও শুরু করলে কেপ লাগালাই কি চুলের সমস্যা আছে নাকি? আমরা তো মোবাইলে ভিডিও কলে ব্যস্ত। ওখানে সবাই এখন খাওয়া দাওয়া নিয়ে বিজি। কেউ মাটন বিরিয়ানি খাচ্ছে, কেউ মাটন পোলাও খাচ্ছে। আফটার এ লং টাইম সবার সাথে দেখা, আমার মামা রিপাত। তো একসাথে খাওয়া দাওয়া করলাম আলাইন থেকে দুবাইতে। এখন মামা যাইব গা, কই যাবা? খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা গোল যাব গোল ভিলেজে যাবে, ঘুরবে। গোল ভিলেজে যাব, তারপর আচ্ছা প্রথমে গোল মার্কেট। গোল হচ্ছে গোল মার্কেট যাব, গোলসুক সামনে। গোলসুক, হ্যাঁ ওইটার গোলসুক। এরপরে হইতেছে আমার তো আবার ডিউটি, না হলে তো আমি যাইতাম। আমার রাত্রে আবার যাব আমরা 8টা আবার থেকে বুর্জ খলিফা। 8টা থেকে তো আমার ডিউটি। আর দুবাই মলে তো অবশ্যই যাব। তো সবাই দোয়া আর এখন করবেন। আছি কোথায়? তো যাওয়ার পথে আমি এখান দিয়ে একটা ব্যাকসিটের দোকান দেখছে, তো সাথে সাথে ভিতরে চলে গেছে। তো কিছু ব্যাকসিট দিতেছে হয়তো দেশে নিয়ে যাওয়ার জন্য। তো গাইজ আমরা এখন আছি গোলসুকে। তো আমরা এখন একটি দোকানে ঢুকবো, গোল্ডের দোকানে। তো মামা কিছু গোল্ড নেবে। আপনারা সবাই জানেন দুবাই গোল্ডের জন্য সেরা। ওয়াও, তো এখানে ঢুকেই বুঝতে পারছি কত সুন্দর সুন্দর দামি দামি গোল্ড আছে, ভালো ভালো মানের, সুন্দর সুন্দর। ওয়াও, তো গাইজ গোলসুক থেকে বের হয়ে গেছি, গোল্ড নেওয়া শেষ। তো আমরা এখন যাচ্ছি আবার ওই বোট ঘাটে, বোটে করে আবার ওই পাশে যাব। আমাদের গাড়ি ওই পাশে পার্কিং করা আছে। আর জুয়েল গেছে আপনার টিকিট আনতে, জুয়েল টিকিট নিয়ে চলে আসছে। এখন ওই পাশে চলে যাব। আর রাতের ভিউটা অসম্ভব সুন্দর। এনজয় দ্য ভিউ অ্যান্ড লেটস গো। হ্যাঁ কোনটা ধর তুই রিভাত বুরুজ খলিফা নিয়ে হ্যাঁ বুরুজ খলিফা নিয়ে হ্যাঁ বুরুজ খলিফা, এই যে ইমাস, এই যে সামনে বুরুজ খলিফা। গাইস আমরা এখন দুবাই মলে, ওই যে দেখতেছেন দুবাই মলের ফেমাস এবং সুন্দর ঝর্ণাটি। তো
তো আমরা উপরে দোতলা উঠতেছি, দোতলা থেকে সুন্দরভাবে দেখা যাবে। অ্যান্ড পাশে আছে লাভ জোনও যাব। এই যে উপরে চলে আসলাম, এই যে এখানে শুধু ফরেনার। আমরা এখন যাচ্ছি দুবাই অ্যাকোরিয়াম দেখতে, অনেক বড় একটা অ্যাকোরিয়াম। জুয়েল, এখন কোথায় যাচ্ছ? অ্যাকোরিয়াম, দুবাই মল অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়াম মনে একটু সামনে উপরে, ওই যে এখানে উপরে আছে। জুয়েল, তাহলে দুবাই অ্যাকোরিয়াম। হ্যাঁ, এ পর্যন্ত কয়বার আসছো দুবাই মলে? আমার এটা সহ 4 বার। এই যে বিশাল অ্যাকোরিয়াম, উপরেও আছে। গাইস, ওই যে দেখতে পাচ্ছেন সুড়ঙ্গ, ওই সুড়ঙ্গের ভিতর দিয়ে ঢুকলে আপনার 200 টাকার টিকিট কেটে ঢুকতে হবে। 200 টাকার টিকিট কেটে ঢুকলে আপনি বড় বড় মাছগুলো দেখতে পারবেন। কিরে জুয়েল, এখানে কি করস? ভিতরে ঢুকবি নাকি? কোনটা মূল্য কে ভাই? মূল্য ইন্ডিয়া। আচ্ছা, তো গাইস অবশেষে আমরা এখন যাচ্ছি ওয়ার্ল্ড মোস্ট অ্যান্ড হাইস্ট টাওয়ার বুর্জ আল খলিফা। তো এই জন্য আমরা নিচে নামতেছি। সামনের দরজা দিয়ে আপনি প্রচুর পরিমাণে ভিড়, এই জন্য আমরা পিছনের দরজা দিয়ে যাব। তো লেটস গো। Fight the fear when I feel like dying. I'm trying to fly high, but I'm not a pilot, can't deny it. এই যে গাইস সবার স্বপ্নের বুর্জ খলিফা, ওয়ার্ল্ড মোস্ট ভিউড টাওয়ার। ওয়াও, পাশে একটা সুন্দর চাঁদও আছে। গাইস অনেক মানুষ, সবাই ভিডিও করতেছে, সবাই। ও তো গাইজ বুর্জ খলিফা থেকে আমরা এখন আসছি গ্লোবাল ভিলেজ। তো আমরা প্রথমে টিকিট নিব, দেন ভিতরে ঢুকবো। তো লেটস গো। এই যে গাইজ, এটা হচ্ছে গ্লোবাল ভিলেজের মেইন গেট। তো আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, আমরা এখন এখান দিয়ে ভিতরে যাব। I'll be the last one left when the lights go out. I'm down to one last. এই যে গাইজ ভিতরে যাচ্ছি, এর সামনে টিকিট চেকিং করবে একটা স্ক্যানিং মেশিনে, দেন ভিতরে প্রবেশ করতে পারবো। অবশেষে ভিতরে চলে আসলাম। ভিতরের ভিউটা জাস্ট ওয়াও। এখানেও ইউরোপিয়ান পর্যটক বেশি। তো গাইজ আস্তে আস্তে আমরা আরো ভিতরের দিকে যাচ্ছি, দেখা যাক ভিতরে আর কি কি আছে। ভিতরে আরো অনেক কিছু আছে। আসলে আমি অনেকবার এসেছি, 7-8 বার এই পর্যন্ত, 7-8 বার আসা হয়ে গেছে। তো ভিতরে আপনার অনেক দেশের স্টল আছে, আপনার সব দেশের মোটামুটি, বাংলাদেশ ছাড়া, শুধু বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া, পাকিস্তান, মোটামুটি সব দেশের ভালো ভালো দেশের আছে আপনার স্টল। অনেক সুন্দর। ভিতরে ওই দেশের খাবারগুলো পাওয়া যায়, ওই দেশের জিনিসগুলো পাওয়া যায়। এই যে দেখেন এখানে কিছু মাতামগুলো কীভাবে, মানে ছোটোখাটো দোকান আর কি, রেস্টুরেন্ট, সবাই বসে বাইরে ন্যাচারাল ভিউর মধ্যে বসে খাচ্ছে। বাট এখানে খাবারের দাম অনেক ভেরি এক্সপেন্সিভ। শুধু খাবার না, মোটামুটি সব কিছুর দামই অনেক বেশি। তো এখন পুরো ভিউটা হেঁটে দেখবো। সো লেটস গো। You say it's hard to tell just what I'm thinking. You think it's hard to see behind my smile. I'll say whatever you want, let you walk into my heart if you want to. You can ask me anything, no walls between us, ain't no mess. I'ma tell you all my secrets. You can ask me anything, no walls between us, ain't no mess. I'ma tell you all my secrets. No secrets, no, 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 no secrets. No secrets, no, 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 no secrets. Wanna show you all my feelings. I'm not good at keeping no secrets.
আর আজকের মতো আমাদের জার্নি শেষ। যাওয়ার পথে আছি দুবাই টু আলাইন। আমাদের পাইলট রিফাত শেখ, সাথে হেল্পার হিসেবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে রেজাউল করিম বিপ্লব মামা, ছোট অ্যাসিস্ট্যান্ট আছে। সেদিন শেষ। আর আমাদের সাথে আছে আমাদের সামু মনি, সামু। আর আমি তো আছি। No, I'm very sleepy mood. I am very sleepy mood, you know. অনেক জায়গায় গেছি, আসলে এটা বলার মতো না তো। অনেক জায়গায় তো ভিডিওতে আসেও নাই। আমরা এখন কি খাবো? অবশেষে আলাইনে পৌঁছে এখানে গাড়ি পার্কিং করলাম আর সেই চিরসেনা জাহিলি পার্কে চলে আসলাম। জাহিলি পার্কটা আগে থেকে অনেক সুন্দর করছে, ভিতরে নাকি সাজগোজ করছে, একটু ডিজাইন করছে নতুন করে। জুয়েল আর তো ভাই এখন তাহলে অবশেষে জাহিলি পার্ক দেখবা আলাইনের। ওইটা কোনো কাজ পেলি হচ্ছে এক পাশের গাইজ পার্কের ভিতরে চলে আসলাম। তো আসলে গাইজ এখন প্রায় 1টা বেজে গেছে, অনেক রাত, তো এই জন্য মানুষজন কম আর অনেক লাইটও অফ করে ফেলছে, কারণ এটা 12টা পর্যন্ত ওপেন থাকে। তো আমরা এখন এই যে একটু সামনের দিকে যাচ্ছি, এখানে শাপলা ফুল দিয়ে আপনার অনেক কিছু ডেকোর করছে। এই যে মামা আর পিছনে মামি, সামাইরা, আর ওই যে জুয়েল পিছনে আস্তে আস্তে ঢুলডালি আসতেছে। আর এই যে দৃশ্য, এটা ভিউ দেখেন, দিনে আসলে আরও অনেক কিছু দেখা যেত। এই যে এখনও অনেক পর্যটক এখনও আছে, হাঁটাহাঁটি করতেছে। এখানে শাপলা ফুল দিয়ে একটু লাইটিংগুলা ডিজাইনটা, এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে। আবার অপর প্রান্তে আপনার অনেক কিছু আছে, স্টল আছে, অনেক কিছুই আছে। তো এখন অনেক রাত, আর পুরোটা ঘুরতে পারবো না, আমরা নিচে টায়ার্ড হয়ে গেছি, অনেক দূর থেকে আসছি। আজকে সারাদিন দুপুরে প্রায় সকাল 10টার দিকে বের হয়েছি, আপনার অনেক ঘুরে হয়েছে। ওই যে স্টলগুলো, ওইদিকে আরও অনেক স্টল আছে, তো আর ওইদিকে যাব না, আজকে অনেক রাত হয়ে গেছে। আজকের মতো এখানে বিদায় নিব, বাসায় চলে যাব। তো গাইজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।